নারকেল ভাঙার সাথে সাথে যদি এরকম মজাদার আইসক্রিম বের হয় তাহলে কেমন হয় বলেন তো। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার নারকেল দিয়ে আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আর এটা যে এতটা সফট আর ক্রিমি, বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কথা বলতে বলতে অর্ধেকটা আইসক্রিম নিজেই খেয়ে ফেলেছি। তো রেসিপিটি যাতে হারিয়ে না যায় তার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এখানে আমি একটা এই যে নারকেল নিয়েছি আর নারকেলটা মাঝখান থেকে ফাটিয়ে এর ভিতরে পানিটা কিন্তু আগে থেকেই বের করে নিয়েছি। এখন এই নারকেলটা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। তো পরদিন সকালবেলা নারকেলটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এই নারকেলটা কিছুক্ষণ পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম, দেন একটা নাইফ দিয়ে এই যে এরকম চাপ দিলেই দেখবেন নারকেলটা এই নারকেলের আঁচা থেকে আলাদা হয়ে যাবে। ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে কিন্তু এটা আলাদা করতে পারবেন না, কিছুক্ষণ একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই ধরেন 4 থেকে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই হবে। তো এই তো নারকেলটা আলাদা করে নিয়েছে, আর এই যে নারকেলের যে আঁচাটা আছে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন এই যে নারকেলের যে কালো যে অংশটা আছে না, এটা একটা সবজির পিলার দিয়ে এভাবে পিল করে নিচ্ছি। তো এই যে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে এটা ছোট ছোট টুকরো করে কেটে নিব। আচ্ছা, আপনাদের যদি এভাবে অসুবিধা মনে হয় আপনারা কিন্তু নারকেলটা কুড়ানি দিয়ে কুড়িয়েও নিতে পারেন। তবে আমি দুভাবেই করেছি, এভাবেও কেটে নিয়েছি আবার নারকেলটা কুড়ানি দিয়েও কুড়িয়েছি। দুইটা আচ্ছা আমি দুইভাবে করেছি। আপনাদের সুবিধা যেভাবে মনে হয় আপনারা কিন্তু সেভাবেই নারকেলটা রেডি করে নিতে পারবেন। এখন এই নারকেলগুলো একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। কিছু আমি এই যে কিউব করে নিয়েছিলাম আর কিছু এই যে কুড়িয়ে নিয়েছিলাম, দুটোই নিয়েছি। আর এখানে সামান্য কিছুটা কুসুম গরম পানি দিয়ে এখন সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো এই তো নারকেলটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই নারকেলটা হাত দিয়ে এভাবে চিপে চিপে এর যে দুধটা আছে না এটা বের করে নিতে হবে। আর এই যে এক্সট্রা যে সাবাটা এটা কিন্তু আলাদা করে রেখে দিব, এটা ফেলে দিবেন না, এটা পরবর্তীতে কিন্তু কাজে লাগে। আর এভাবেই কিন্তু নারকেলের দুধ বের করে আপনারা যে কোনো রান্নার কাজেও কিন্তু এই নারকেলের দুধটা ব্যবহার করতে পারবেন। আর এই যে নারকেলের সাবাটা এটাই হচ্ছে ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে এটা কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারবেন অথবা মাইক্রো ওভেনেও কিন্তু এটা ড্রাই করে নিতে পারবেন। অন্যান্য বিভিন্ন ধরনের খাবার যেমন বিস্কিট, আরও অনেক ধরনের খাবার আছে যেগুলোতে ডেসিকেটেড কোকোনাটটা ব্যবহার করা হয়, সেগুলোতে এগুলো ব্যবহার করতে পারবো। তো এই তো যে নারকেলের দুধটা আছে না এটা এখন এরকম একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে যাতে একদম ফ্রেশ দুধটা পাওয়া যায়, এর ভিতরে নারকেলের কোনো সাবা না আসে। আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দুইটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে নারকেল থেকে নারকেলের দুধটা বের করতে হয়। তো এই তো এখন এই দুধটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই ফাঁকে আমরা ক্রিমটা রেডি করে নিব। একটা মিক্সিং বলে 1 কাপ নিয়েছি হুইপিং ক্রিম আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তবে মিষ্টিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে কিন্তু অ্যাড করবেন। যেহেতু এখানে পাউডার মিল্ক দিয়েছি তাই এটা যাতে উড়ে না যায় তাই প্রথমে একটুখানি মিক্সড করে নিয়ে দেন মেশিনটা চালু করে দিয়ে এটা খুব ভালো করে বিট করে নিব। আমি এখানে কোনো ধরনের এসেন্স ব্যবহার করি নাই, তার কারণ আমি চাচ্ছিলাম যে নারকেল দুধের যে অথেন্টিক একটা ফ্লেভার আছে না এটাই আইসক্রিমটার ভিতরে থাকুক। ক্রিমটা আমি মোটামুটি একটু ভালো করে স্টিফ করে বিট করে নিচ্ছি, কারণ পরবর্তীতে যখন এখানে নারকেলের দুধটা ব্যবহার করা হবে এটা কিন্তু লিকুইড হয়ে যাবে। তো এতে এভাবে বিট করে নেওয়ার পরে এখানে এই যে আগে থেকে রেডি করে রাখা যে নারকেলের দুধটা ছিল না ওটা সম্পূর্ণ এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, নারকেলের দুধ কিন্তু আমার 1 কাপ হয়েছিল, তো সেটা সম্পূর্ণ এখানে দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। একবার মিক্সড করার পরে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু নেবেন, কারণ বাটির চারিপাশে কিন্তু ক্রিমটা লেগে থাকবে। ক্রিমগুলো স্প্যাচুলা দিয়ে বাটির মাঝখানটাতে এনে ইলেকট্রিক বিটার দিয়ে আরেকবার বিট করে নিচ্ছি। এটা অনেক বেশি সময় ধরে বিট করার কোনো প্রয়োজন নেই, ক্রিমের সাথে নারকেলের দুধটা খুব ভালো করে মিশে গেলেই চলবে। আইসক্রিমের মিক্সারটা কেমন হবে আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে ঠিক এমন হবে। এখন এই আইসক্রিমের মিক্সারটা ওই যে আগে থেকে যে নারকেলের আচারটা সরিয়ে রেখেছিলাম না সেই আচার মধ্যে এভাবে ঢেলে নিচ্ছি। আচার নিচে একটা বাটি দিয়ে নেবেন, তাহলে আর আচারটা কিন্তু নড়ে যাবে না। আরেকটা নারকেলের আচার নিচে যে একটু ছিদ্রর মতো থাকে না, তো আমার এটা কিন্তু ছিদ্র হয় নাই, তারপরেও যাতে কোনো রকমের সমস্যা না হয় তাই আমি নিচে একটুখানি ময়দা লাগিয়ে নিয়েছি। দেন এটার ভিতরে আইসক্রিমের মিক্সারটা ঢেলে নিচ্ছি। এখন এটা সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব। পরের দিন সকালবেলা নারকেলটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর নারকেলটা খোলার সাথে সাথে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নারকেলের আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে জমেছে। নারকেল দিয়ে যে এত মজার আইসক্রিম তৈরি করা যায়, আপনি যদি বাসাতে তৈরি করে দেন সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আর অনেক বেশি আপনাকে প্রশংসা করবে। আর এই আইসক্রিমটা কতটা সফট আর ক্রিমি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন।
রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্টটা শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।